কি আপনারা এখানে? তো আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। ও মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি দিকে আসছে। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো। কি ব্যাপার ভাই? এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীর দিয়ে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ হচ্ছে? এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে। যাও বলছি। সিকিউরিটি কোথায় থাকো তোমরা? এইসব বস্তি ফকিরা কিভাবে অফিসে ঢুকে? নাকি নিয়ে যাও এখান থেকে। আর ফার্দার যেন এই ধরনের বস্তিতে কাউকে এখানে না দেখি। যাও নিয়ে যাও। দাঁড়ান স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তাহলে সব ঠিক হয়েছে। এই মেয়ে, হাজলামি করে সেখানে আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবো। শোনো মেয়ে, আমার মাথা গরম করো না, ঠিক আছে? ভালো ভালো এখান থেকে চলে যাও, মানে খাপ ধাক্কা দিয়ে বের করো। আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, এমন লোকে মজা করতেছেন। আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইট করে দিতেছে, কইতেছে কার্ডটা নাকি ভুয়া। আপনি কোন ব্রাঞ্চে আছেন? উত্তরা। নাটক শেষ হয়েছে? তাহলে এবার জলদি যাও, নাহলে তোমার সাথে সত্যি সত্যি কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। এই, তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? খাপ ধাক্কা দিয়ে রাস্তা ফেলে গেছে, যাও। আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কে উনি? আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সারোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার, কিছু মনে করবেন না। আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, কার্ডটা আপনি ভুয়া বলছেন কেন? স্যার, এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে, নানা জায়গা থেকে ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছি না স্যার। আপনি সরি বলুন, ওনাকে সরি বলুন। সরি ম্যাম। আসুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলে বড় থাকে। চলুন। আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1,000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1,000 কোটি টাকা! হ, মা গো মা, 1,000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো পুরো ঘরটার সমান হবো। আমরা একদিন গুণা শেষ করতে পারবো এতগুলো টাকা। বাবা রে বাবা।